الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد سند عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا الحمد لله الله رب العالمين দরবারে অসংখ্য শুকরিয়া ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে সবক উদ্বোধনী অনুষ্ঠানে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ছাত্র এবং ছাত্রদের অভিভাবক বৃন্দ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে উত্তম কাজে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই জবান করে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা মারকাজে উপস্থিত হয়েছি যে মারকাজে দ্বীনি তালিম দেওয়া হবে, কোরআনের তালিম দেওয়া হবে, বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ বানানোর কাজ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে শুরুতেই বলেন আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মুসলমান বান্দার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর-রাহমান, আমি হইলাম রহমান, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলার কথা ছিল খালাকাল ইনসান আল্লামাল কুরআন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তা না বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি, আমি মানুষ বানিয়েছি। এখানে উল্টা না, আগে মানুষ সৃষ্টি হয় তারপরে না কোরআন শিখে। কথা বলেন ঠিক না? কথাগুলো দিল দিয়ে বুঝবেন, ভালো করে বোঝার চেষ্টা করেন যে আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি তারপরে মানুষ বানিয়েছি। কিন্তু এখানে বলার কথাটা ভঙ্গিমাটা এরকম হওয়া দরকার ছিল যে আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষ বানিয়েছি, কোরআন শিক্ষা দিয়েছি, তাই না? কিন্তু মুফাসসিরিন ইকরাম লেখেন যে না, আল্লাহ তাআলা যেটা বলেছেন এটাই ঠিক। কেমন করে? যে একজন মানুষ প্রকৃতপক্ষে মানুষ হয় সে কোরআন শিক্ষা করার পরেই সে প্রকৃতপক্ষে মানুষ হয়, তার আগে একজন প্রকৃত মানুষ হওয়া কোনোদিন সম্ভব না। মুসলমান বান্দা আল্লাহর গোলাম, সেজন্য কোরআনুল কারীম নিজে শিক্ষা গ্রহণ করতে হবে, বাচ্চাদেরকে শিক্ষা করাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? একজন হাফেজে কোরআনের কত দাম, কত দাম! কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজে কোরআনের বাবাকে ডাকবেন। হাফেজে কোরআনের বাবাকে ডাকার পর হাফেজে কোরআনের বাবাকে ডাকতে বলবে ও হাফেজে কোরআনের বাবা, তোমার মাথায় আজকে আমি নূরের তাজ পরাইয়া দিলাম। নূরের তাজ পাওয়ার পরে হাফেজে কোরআনের বাবা সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করবে, জান্নাতের মধ্যে চাইবেন। মনে করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হাফেজে কোরআনের বাবাকে যদি নূরের তাজ পরায়া সসম্মানে জান্নাতের মধ্যে দেয়, হাফেজে কোরআনের মাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সসম্মানে নূরের তাজ পরায়া যদি জান্নাতের মধ্যে দেয়, তাহলে হাফেজে কোরআনের মূল্যটা কত হইতে পারে? হাফেজে কোরআনের মূল্য এত হবে, এত হবে। এর মা বোনেরা ভালো করে শুনে রাখেন, মুসলমান বান্দা আল্লাহর গোলাম,
কোরআন দিয়ে মাঞ্জা পর্যন্ত পৌঁছে যাবে। কেউ কেউ এরকম ভাবে ঘামের মধ্যে হাবুডাবু খাইবে, গোলা পর্যন্ত হাবুডাবু খাইবে, এরকম ভাবে ঘামের মধ্যে হাবুডাবু খাইবে। কিন্তু ওই দিনে হাফেজে কোরআনের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। ওই দিনে হাফেজে কোরআনের বাবা মার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। হাফেজে কোরআনের বাবা মা জান্নাতে যাবে। স্বয়ং হাফেজে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিবে, ও হাফেজে কোরআন, তুমি দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছো, অনেক মুজাহাদা করেছো, আমার কোরআনের পিছনে তুমি দৌড়াইতে দৌড়াইতে গিয়া, তুমি আমার এই কোরআনুল কারীমকে হেফাজত করতে গিয়া তুমি ঠিক মতো খানা খেতে পারো নাই, ঠিক মতো তুমি ঘুমাইতে পারো নাই। ও হাফেজে কোরআন, আজকে তোমার টেনশন নাই, আজকে তোমার টেনশন নাই। ও হাফেজে কোরআন, তুমি একটা আয়াত করে তুমি তেলাওয়াত করবে, আর এক একটা তালা বিশিষ্ট তুমি জান্নাতের মধ্যে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের দাম আছে না নাই? আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, দুনিয়ার লাইনে যারা মেহনত করতেছে, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী, যাই বলেন না কেন, এই যে ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, ডক্টর হচ্ছে, এগুলো সার্টিফিকেট যদি সব একত্রিত করে মুমূর্ষ ব্যক্তির পাশে রাখা হয়, মুমূর্ষ ব্যক্তির আযাব মাফ হয়ে যাবে। যদি বলেন মাফ হয়ে যাবে। কিন্তু একজন হাফেজে কোরআন, মনে রাখবেন ভালো করে, একজন হাফেজে কোরআন মুমূর্ষ ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন পড়বে। মুমূর্ষ ব্যক্তির আযাব আর গজব, মুমূর্ষ ব্যক্তির সাকরাতুল মাউতকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। কত দাম একজন হাফেজে কোরআনের। সেজন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করায় দিয়েছি, তো ইনশাআল্লাহ নিয়মিত আসা যাওয়া করাবো। বাড়িতে গান দিবেন আপনি, যেন আমার সন্তানটা কোনোদিন মাদ্রাসা মিস না করে। সেজন্য দোয়া কালাম শিখতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। আজকে এই সমস্ত নুরানির বাচ্চারা অল্প বয়সে এত কিছু মুখস্থ করে ফেলে। প্রাইমারিতে দেখছেন আপনি ঠিক মতো নামই লিখতে পারে, 5টা বছর লেখাপড়া করার পর ঠিক মতো নিজের নামটা লিখতে পারে না। কিসের লেখাপড়া হয়? আর নুরানির বাচ্চাদেরকে দেখবেন 2 বছর লেখাপড়া করছে, 2 বছর লেখাপড়া করার পর তার হাতের লেখা দেখে মানুষ আশ্চর্য হয়ে যায়, চমকে যায় যে আমি এত বড় হয়ে গেছি, আমার লেখাতে এত সুন্দর করতে পারি নাই, এইটুকু বাচ্চার লেখা এত সুন্দর কেমনে হয়? অবশ্যই এখানে ওলামায়ে কেরাম এবং ওস্তাদদের মুজাহাদা, কষ্টের বিনিময় আপনার সন্তানের লেখা সুন্দর হয়, আপনার সন্তানের পড়ালেখা সুন্দর হয়।